একটা আশ্চর্য কথা শুনে, এই শেষ কথাটা। সন্দ্বীপ অর্থাৎ আমি যেখান থেকে আসছি আজকে, ওখানে আমি প্রতি বছরই যাই। ওটা একটা দ্বীপ এলাকা, বাংলাদেশের একবারে শেষ ওইদিকে চট্টগ্রামের। স্পিডবোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয়, এমনি কোনো গাড়ি নেই। তো ওইখানে গত বছর আমরা দেখে আসছিলাম হালকা, এবছর হয়েছে ফজরবাদ। ওই পুরো উপজেলার শত শত ছেলে, কিশোর, তরুণ, যুবক, ওরা এদের একটা সংগঠন বানাইছে। সংগঠনটার নাম হলো ফজর ক্যাম্পেইন। অর্থ হইল ফজরের নামাজের জন্য গণসংযোগ। অর্থাৎ এরা 4-5টা ছেলে একদিন গত বছর তারা সাগরের পারে ফজরের নামাজের পরে ডেইলি তারা 4-5 জন ছেলে, নামাজি ছেলে, হাঁটতে যায়। একদিন তাদের একটা ছেলে, কালকে আমি আজকে দেখছি তা করে সকালে, তাই বলতেছে এই যে আমরা যে ডেইলি ফজর পড়ে হাঁটি, তা আমরা এমনি না হাইটার, আমরা তো আমাদের কয়েকজন বন্ধুদের ঘরের সামনে হাইটা গিয়া তা করে তো নামাজের জন্য উঠাইতে পারি ফজরের নাম। চলো আমরা একটা ক্যাম্পেইন করি। ইংরেজি শিক্ষিত ছেলে, মাদ্রাসার না, এরা কলেজের ছেলে। তারপরে বলছে যে তাইলে আমরা এইটা সিদ্ধান্ত নেই, লও আমরা ফজর ক্যাম্পেইন করবো, মানে ফজরের জন্য গণসংযোগ করবো সকালবেলা। তো তাহলে এইটা সিদ্ধান্ত, এটা আমগো নাম এবং এই ফয়সালাটা এটা আমরা লিখি। তো লিখতে গেছি, এখন তাকে কাছে কাগজ নাই 4 জনের কাছে। তো একজনের কাছে একটা কলম ছিল, কাছে তো একটা কলম পাইলাম। ওই বলছে আমার সামনে আইকে, সব মানুষের সামনে। এরপরে বলতেছে হুজুর আমরা তো সাগরের পারে একটু হাঁটলাম, হাইটে একটা সিগারেটের প্যাকেট, ফেলে দেওয়া প্যাকেট, আর সিগারেটের প্যাকেট এইটার উল্টা পিঠে না সাদা আছে না, মানে উল্টাইলে এই উল্টা পিঠে এই কাগজে এটা লইছি যে এটাতে লিখি। এইটার মধ্যে লেখা শুরু করছি। আজকে পুরা সন্দ্বীপ উপজেলার মধ্যে শত শত কিশোর, তরুণ, যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। আজকে ফজরবাদ তাদের আলাদা বয়ান হয়েছে, মানে তাদের মাহফিল তারা করছে ফজরবাদ। আমি ফজরের পরের শ্রোতা দেখা পাগল হয়ে গেছি, মানে অবাক। শত শত ছেলে সাইকেল, মোটর সাইকেল, সিএনজি দিয়ে আসছে ফজরের নামাজের পর। মনে যেন জীব করতে গাই। এই জন্য ভাই আমার, যুবক উদ্যোগ নিলে অনেক কিছু করতে পারে। এই সমাজ যদি যুবকরা ভালো করতে চায় সেটাও পারবে, আবার মদের আড্ডায় যদি ভাষায় দিতে চায় এটাও পারবে, এটাও পারবে। নওজোয়ানের মধ্যে শক্তি আছে, সে চাইলে ভালোটাও করতে পারে, সে চাইলে মন্দটাও করতে পারে। এই জন্য সবগুলো যুবককে উৎসাহিত করলাম, তোমরা বাবারা আল্লাহর ওয়াস্তে নিজের ভালোর জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য, নিজের পরকালের জন্য চরিত্রবান হও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। ইনশাআল্লাহ ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা, হাদিসের ভাষ্য মতে বোঝা যায় আল্লাহ তাআলা হকের বিজয় তাদের হাতেই তুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচেন। হারাম রোজগার কইরেন না মাঝ বয়সীরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, এই কামাই ছেড়ে দেন, মন্দ আখলাক ছেড়ে দেন। বিড়ি সিগারেটের বদভ্যাস যাদের আছে বাদ দেন। আমার একটা শুধু কথা মনে রাখেন, রাগ হইয়েন না, শুধু ইনসাফের সাথে পাইবেন। দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না, যদি সে সুস্থ মানুষ হয়। বিড়ি সিগারেট দুর্গন্ধ, ঠিক কিনা বলেন না কেন? পেশাবের গন্ধ, পায়খানার গন্ধ কোনো স্বাভাবিক মানুষ যে সুস্থ তার কাছে প্রিয় হইতে পারে না। অতএব বিড়ি সিগারেটের দুর্গন্ধ এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রিয়, পছন্দনীয়, তার ব্যবহারের জিনিস এটা হইতে পারে না। 2 নাম্বার কথা হইল, 60 বছর পর্যন্ত যদি এই বিড়ির, এটা তো আগুন, আগুনটাই নাকে দিয়া মুখে দিয়া বাইর করলেন, তো ফেরেশতা কবরে নিয়া গেলেই আমনের বলবে, চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে, আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন, আগুনই ছিল আপনার প্রিয় বস্তু, আজ আপনার কবরে আগুনই ধরাই দিলাম। আগুনেই থাকেন, যেহেতু আগুনই তো আপনার কি ছিল, তো আজ কবরে কি ধরাই দিলাম, আগুন লাগাই দিলাম, যান থাকেন আগুনই। এই জন্য কষ্ট পাইবেন, ফেলে দিয়েন না আমার কথা। অনেক মানুষ আছে চালাক, হ্যাঁ কয় ভালো, কথাটি ভালোই কইছে,
মানলে তো ভালোই হইতো, আমরা লেগেই তো কইছে, বুঝি তো ফারি না। এই সমস্ত বাটফারি কথার, এসব সিটারি কথা বলবেন না আমি। হ্যাঁ, মানলে কোথা এমনি কুমা কোথা ভালো কথা কথা দিব না, এই সমস্ত কোথাইয়েন না। পারবেন আপনি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ভিতরে শরম আসুক আমি চাই। 60 বছরের বুড়া মানুষে কেমনি বিড়ি খায়? লজ্জা শরম থাকলে তো খাওয়ার কথা না। আমি এত বড় লম্বা হায়াত, এরপরেও যদি এই বদভ্যাস না ছুটে, আর ছুটবে কোন দিন মিয়া? আপনি জিদ করে যা বেড়া, এর দূরে একটা হুজুর বেড়া এরকম কথা কইছে, ছেড়ে দিলাম। আপনি যদি একটা সেত ওড়ে তো আমি আপনার লোকে মোহানাকা করো। আমি তো চাই আপনি জিদ উঠুক, আপনি সেত উঠুক, সেটটা আপনি ছাইড়া দেন, তাইলেই তো লাভ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, ভালো করেন। সবার কাছে বিনীত অনুরোধ হলো, দয়া করে নওজোয়ান ভাই তোমাদের কাছেও এবং বয়স্ক বাবা আপনাদের কাছেও আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এতে বাস্তবিক অর্থে ফায়দা হবে। আসলে কারো মধ্যে যদি আন্তরিকতা থাকে, মনোযোগ দিয়ে শুনে, কোরআনুল কারীমের মধ্যে আছে যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে তার জিন্দেগি পরিবর্তন করে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। মানে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছে, ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দেন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য যে কোনো পথে গেলেই তোমার এই জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দিবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। ওসিয়ত তো আপনারা বুঝেন যে কোনো মানুষ বিশেষ গুরুত্ব এবং তাকিদের সাথে সচরাচর মৃত্যুর পূর্ব মুহূর্তে যেই কথাগুলো বলে এটারে ওসিয়ত বলে। মানে এটা স্বাভাবিক নসিহতের চাইতেও গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা যিনি এমনি বললেই চলতো, সেই মহান আল্লাহ পাক বলতেছেন, বান্দা এটা আমার ওসিয়ত। আল্লাহ পাকের ওসিয়ত কতটা গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন এটাই সিরাতুল মুস্তাকিম, এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। এজন্য মনোযোগ দিলে ধীরে ধীরে বদলায় মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। অর্থ হলো, মনোযোগ দিলে বুঝবেন সবাই, আমি সহজে বুঝাই। মনে করেন একটা পানির ট্যাঙ্কি 500 লিটারের, ওই যে গাজি ট্যাঙ্কি যেগুলো, তো এই গাজি ট্যাঙ্কি 500 লিটারের। এখন এটার মধ্যে মনে করেন 499 লিটার মোটর দিয়ে উঠানো পানি, মানে ফ্রেশ পানি মোটর দিয়ে উঠাইছে, এটার ভিতরে পুরাইছে। এখন 1 লিটার পানি, শুধু এই 1 লিটার পানি না, এটা পেশাব দিছে এটার সাথে, প্রস্রাব। এখন বলেন 499 লিটার পবিত্র পানি আর 1 লিটার পেশাবের ফোঁটা, প্রস্রাব। এখন এই দুইটা মিল্লা পানির হুকুম কি বলেন? সবাই বলেন না, বুঝছেননি কথা? এটা একবারে বোঝে না এমন কোনো মানুষ নেই, এটা সহজ কথা।
তাহলে ফলাফল আসলো 499 লিটার পবিত্র পানি হওয়ার পরেও মাত্র 1 লিটার নাফাক পানি হওয়ার কারণে দুইটা মিলে ফলাফল আসছে কি নাফাক। এইটারে আরবিতে কয়, আমরা মাদ্রাসায় তালেবে এলেমের জামানা এটা আমরা পড়ছি, নতিজা আরজালের তাবে হয়, অর্থাৎ ফলাফল দুইটা মিললে ভালো মন্দ, মন্দটার অনুপাতে হয়, নিকৃষ্টটার অনুপাতে হয়। এই জন্য আমি সবসময় বলি এটা, যে কেউ বুট খাইলো, বাদাম খায়, ওয়াজও শোনে, তাহলে বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট, ফলাফল আসবে কি বাদাম, আর ওয়াজ ফলাফল আসবে বাদাম। মোবাইলও টিপলো, ওয়াজও শুনলো, ফলাফল আসবে মোবাইল। ওই এরকম বসে বসে জুরাইলো, আবার ওয়াজও শুনলো, তো ফলাফল আসবে জুরানি। মানে রেজাল্ট হইলো কি, যে জুরাইছে কদ্দুর, কি শুনছে কইতে পারবে। হ্যাঁ, কারণ এই দুইটার মধ্যে যেটা নিকৃষ্ট, রেজাল্ট আসবে কোনটার, ওইটা, এইটা। এই জন্য এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনে খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে হলো, কেউ যদি কোনো অসৎ মন্দ লোক, চরিত্রহীন লোক, যে কোনো পাপীর সাথে তার গভীর সম্পর্ক রাখে, খুব দ্রুত গতিতে তার মধ্যে ফলাফল আসবে ওই নিকৃষ্ট ব্যক্তির অনুপাতে। এটাই সত্য, এটাই সত্য। এজন্য এটা বাস্তবতা। সাথের 4 জন বিড়ি সিগারেট খায়, অল্প সময়ের পরে দেখবেন এর মধ্যে এটা আসর করছে। সাথের 2 জন নেশা করে, তো এও এদের সাথে চলতে ফিরতে গিয়ে কিছুদিনের মধ্যে নেশা করল, চরিত্রহীন হবে। এটা একেবারেই পরীক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি বলেন তো অরে ঠিক করবে না, না, নিয়ম এটা মনে রাখতে হবে, কারো ইসলাহ, কারো সংশোধন তার সাথে মিশে গিয়ে নয়, তার গুনাহ নাফরমানির সাথে নিজেকে মিশে না। যে আমরা 2 জনে আগে তার লগে আমিও 2-1 বেলা সিগারেট খাই, আস্তে আস্তে সম্পর্ক গভীর হইলে পরে ছাড়াই এলাম, জি না, হবে না, হবে না। বরং ফলাফল আসবে যে একদিন তুমিও নেশা করো। এই জন্য নিয়ম হলো নিজেকে ঈমান আমলের উপরে শতভাগ ঠিক রেখে অন্যকে সংশোধনের চেষ্টা করা। কথা বুঝছেন না আমার? এটা গুরুত্বপূর্ণ মূলনীতি, এটা সংশোধনের মূলনীতি। নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে হইতো, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য অনেক সময় ছেলে পেলেদের মধ্যে এটা মানসিকতা কাজ করে, যে মন্দ লোকের সাথে বন্ধুত্ব করে ধীরে ধীরে তারা ঠিক করে না। বন্ধুত্ব করে ঠিক না, তোমার অবস্থান ঠিক রাখা তারপরে ঠিক। মনে করেন এখন আসরের নামাজের ওয়াক্ত, আমার একটা ছেলের সাথে জেনারেল সম্পর্ক, আমি একজন হুজুর মনে করেন, তাই না? আমার দায়িত্ব কি, যে আগে কিছুদিন আগে নামাজ না পইরা তার লগে আমার আগে সম্পর্ক করতে হবে, পরে আস্তে আস্তে দুজনের নামাজ পড়ব নাকি? আমার এই আসরের নামাজ, এই যে কাজা হইল, এটা আর কোনোদিন আসবে আমার? তো তাইলে কথা বুঝছেন না? আমি তাকে বললাম, সে শুনলো না, তারপরও আমার নামাজ আমি শতভাগ ঠিক রাখতে হবে। আমাকে জামাতে যাইতেই হবে, আমাকে মসজিদে ঢুকতেই হবে, এইটা নিয়ম। এখানে অনেকে ভুল করে, এখানেই অনেকে ভুল করে। আগে আগে প্রেম করে, এরপরে হেরে মুসলমান আসবে। আপনারে বলছি নি মুসলমান বানাইতে, হিন্দু মাইয়া রে, আগে প্রেম কইরে সেরা আমনে মুসলমান বানাই তুইব। ইসলাম আপনার কাছে এরকম একেবারে ঠেকে গেছে, আত্ম ধরে রয়েছে, বাবুরে যেমনি পারো এরেও তুমি মুসলমান বানাও। আরে বাপরে, আপনি এত বড় মহান কান্ডারি ইসলামের, হ্যাঁ, ফাইজলামির জায়গা পান না? কে শিখাইল এটা? এটা দিন না, এটা দিন না। এজন্য খেয়াল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা।
লা তুসাহিব ইল্লা মুমিন, ইমানদার ব্যতীত কাউকে বন্ধু বানায় না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, নবীজি বলেন ভালোবেসে মহব্বত করে মুত্তাকি দিনদার ব্যতীত কাউকে খানা খাওয়ায় না। সরাসরি হাদিস। আলতু ফালতুকে তোমার মাল তার পিছনে খরচ করো না, খরচ করো না তার পিছনে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার দেওয়া সম্পদ থেকে তোমার প্রতি আমার হুকুম, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আমার দেওয়া এক কানা করি সম্পদ দিয়ে জমিনের মধ্যে ফিতনা হবে, ফাসাদ হবে, গুনাহের ন্যূনতম কোনো পরিবেশ কায়েম হবে, এমন কিছু তোমার সম্পদ দ্বারা করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহ তাআলা কঠিন ভাবে বলছে, কোনোভাবে করো না। জুয়ার আড্ডা, খেলার আড্ডা, ছেলেরা আবদার করছে, আঙ্কেল আমরা একটু গান করবো, আপনি কয়টা টাকা দিতেন। বাহ আঙ্কেল, আঙ্কেল আপনি যে দিলেন আঙ্কেল আমরা বুঝছি, তো আপনি কয়দিন পরে পোস্টার লাগাইবেন, আপনাদের সেবা করতে চাই, এই জন্য আর কি। এটি আমরা বুঝি না, এটা আমরা বুঝি, আপনি কয়দিন পরে মেম্বরির দাঁড়াইবেন, এই জন্য আর কি। আখেরাত ভিন্ন জিনিস, মেম্বরি আরেক জিনিস, সেটা হইতে পারে আপনার মাকসাদ। দুনিয়ার জন্য করলেন সেটা আপনি বুঝেন, কিন্তু আখেরাতের বিষয়টা অন্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমে আছে সূরা কাহফের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কয়েকজন সাহাবীর সাথে বসা, তো এই সময় মক্কার কুরাইশ কয়েকজন কাফের সর্দার ওনারা নবীজির সামনে আসছে। এর মধ্যে একজন সর্দারের নাম ছিল আস ইবনে ওয়াইল। সে নবীজিকে দেখে বলল, মুহাম্মদ আসছিলাম তোমার সাথে কিছু কথা বলবো, শুনবো, আমাদেরও কিছু কথা আছে, তোমারও কিছু কথা কি শুনবো, কিন্তু এখন এই যে লোকটি লইয়া বইছ এটি কিতা? এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লগে বইতাম, হ্যাঁ মানে এখানে বেলাল, খাব্বাব, খুবাই, মানে এরা তো হইলো সব কৃতদাস ছিল, আগে গোলাম ছিল, এখন মুসলমান হয়েছে, সাহাবিও না, তো এদের তুলনায় তো এরা সামান্য, তো এগুলোর লগে নিয়ে বইতাম, হ্যাঁ ইজ্জত থাকেনি এগুলোর লগে বই। তো সে বলল নবীজিকে, মুহাম্মদ তুমি দুইটা কাজের একটা করো, হয় এই লোকগুলারে এখান থেকে উঠায় দাও, তাহলে আমরা বসবো, আর নাই তো তুমি উঠতে আসে আলাদা আসো, আমরা তোমার সাথে বসবো, এগোর লোকে বসবো। কোরআন শরীফে আছে, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া কোরআন নাজিল করে বন্ধুকে বললেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু, বন্ধু সকাল সন্ধ্যা দিবানিশি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমার বন্দিগি করে, আমারে ডাকে, আপনি আপনার নিজেকে মজবুতির সাথে তাদের সাথেই বেঁধে রাখেন, এক কদম উঠবেন না, সাবধান। বেঈমান সরে যেতে বলেন, যা বেঈমান, তোদের মতো নাফরমান সারা পৃথিবীর মালিক হইলে কি আছে। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যদি গোলাম হয়, পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে খায়ের সর্বোত্তম সে, হোক সে গোলাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালা আবদুম মুমিন, হোক সে কৃতদাস, হোক সে বেলাল হাবশি গোলাম, সে সমস্ত কাফের বেঈমান যত উচ্চ বংশীয় হোক না কেন, তাদের চাইতে উত্তম, তাদের চাইতে উত্তম। এই জন্য নওজোয়ান ভাই, কথার প্রসঙ্গে এই জন্য বললাম প্রথম কথাটা, এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার, বন্ধু আমার, যে সঙ্গী নির্বাচন খেয়াল কর। স্ত্রী একজন সঙ্গী, এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে, মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে। এ দীর্ঘদিনের জীবন সঙ্গী, এ নষ্ট হইলে, চরিত্রহীন হইলে, যার স্ত্রী চরিত্রহীন, এই সঙ্গী যার খারাপ, তার পুরা জিন্দিগি জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন।
যার বেডি 2 নম্বর, যার স্ত্রী পরকীয়া আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষের লোভে আক্রান্ত, তো এই হাইওয়ান মহিলা, তো এই ঘর পুরা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা এটা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীতে মানুষ 4টি জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, 1 নাম্বার তার বংশ দেখে, 2 নাম্বার অলিমালিহা, কারো সম্পদ দেখে, অলি জামালিহা, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, অলি দীনিহা, কেউ বিয়ে করে দিন দেখে, তার ইবাদত, তার আমল, তার নামাজ, তার পর্দা পুশিদা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক। এই কথাটা সাংঘাতিক। নবীজি বলছেন, আমার উম্মত, আমি রাসূল পরামর্শ দিলাম, তুমি দিনদারিকে প্রাধান্য দিও, নাইতো আল্লাহ যেন তয়রে, নাইতো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। নবীজি বলছেন তারিবাত ইয়াদাক মানে হলো তোর হাত যেন ধুলিমলিন হয়, তোর চেহারা যেন ধুলিমলিন, যদি আমার কথা না শোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীর বদদুয়ার পরে আর কিছু থাকে? ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনদার সঙ্গী নির্বাচন করো। দিনদার, দিনদার। কোরআন শরীফ আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, আমি একজন নারীর জন্য 5টি কাজের কথা বলেছি। 1 নাম্বার, নারী যেন তার ঘরে অবস্থান করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয়, অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয়, শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয়। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, নারী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও আতিনাজ যাকাত, 4 নাম্বার, বছর শেষে যেন হিসাব করে যাকাত দেয়। 5 নাম্বার, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের যেন আনুগত্য করে। আল্লাহ বলেন, বান্দা, আমি ওয়াদা দিলাম, নারী যদি এমন হয়, সেই নারীর দ্বারা আমি পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব। পুরা ঘর পবিত্র। এক স্ত্রী চরিত্রবান, পুরা ঘর চরিত্রবান। এক স্ত্রী নামাজি, পর্দানশীল, তো পুরা ঘর পর্দানশীল, পুরা ঘর। আলহামদুলিল্লাহ, এমনি বলি শুকরের জন্য, আমার স্ত্রী, আমার বিবি আলেমা, তো আমার 3 বছরের মেয়েটা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি চলেন খবর নিয়ে, 3 বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনোদিন হিজাব না দিলে বের হয়। এটা দিন, এটা স্ত্রীর দিনের প্রভাব তার সন্তানদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার মেয়ের বাপকে বলছেন, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে যার 2 জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, এক হলো তার দিন আর এক হলো তার আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চেহারা যেমনই হোক, সম্পদ যাই হোক, নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও। সঙ্গী। কোরআন শরীফে আছে, এবার মজার কথা শুনি, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে, আহা, নেককার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে নেককার স্বামী, তুমি তোমার নেককার স্ত্রীকে নিয়ে গলাগলি করে, হাত ধরাধরি করে, হাসতে হাসতে জামাই বউ জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খুশি খুশি ঢুকলেই দেখবা, ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে, ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস, স্বর্ণের থালা, রৌপ্যের
গ্লাস ঘুরতেছে, তো বান্দা বলবে আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম, কিছু তো নাই প্লেটের মধ্যে। তা আল্লাহ তাআলা বলবে হ্যাঁ বান্দা দেবে তো, তোমার অর্ডারের অপেক্ষায়, তোমার মনে যা চাইবা তাই বলো, তৎক্ষণাৎ এখন উপস্থিত পাই। মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। এজন্য বন্ধু আমার, দিন অনেক মজাদার, আল্লাহর কোরআন অনেক মজাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক। আজকে আমরা মজা পাই নাই, আমাদের ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের হাজারো পুরুষ, আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই, দিন মাইনা কোনো মজা পান নাই। কারণ হইল বাস্তবতা হইল আপনারা আল্লাহর দিন পড়েনও নাই, পড়ার প্রয়োজনও মনে করেন নাই, জানার গরজও বোধ করেন। যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে পড়তেন, তো আল্লাহর কসম আল্লাহর গোলামি আর সেজদার মধ্যে, আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি, শান্তি খুঁজে পাইতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কিতাবে পড়ছি, ওনার সময়ের বাগদাদের বাদশাহ ওনাকে, ওনার যেই এলাকাটা, এই যে জিলান মানে গাইলান আরবিতে বলে, যেটারে আমরা জিলানি কই আর কি, গাইলান, এই যেই প্রদেশটা, যেই এলাকাটা ওনার ছিল, উনি যেখানে জন্ম নিছেন আর কি, ওই সময়কার বাদশাহ ওনাকে এই পুরা অঞ্চলটা হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে দিয়ে দিছিল। বলছিল হযরত এটা আপনাকে দিলাম, এই পুরা, মনে করেন এই পুরা প্রদেশের যত খাজনা, ট্যাক্স, যত কিছু, এগুলো আপনার। তখন উনি বলছিলেন ওই বাদশাকে, বাদশাহ তোমার এই রাজত্ব তুমি নাও। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিতে গিয়া আমার কপাল যেটুকু মাটির মধ্যে লাগে, আল্লাহর কসম ওই মাটিটুকু আমার কাছে তামাম দুনিয়া তার মধ্যে যা আছে তার চাইতে দামি। আমি গভীর রাতের সেজদা দিয়ে মাটিতে ওই মাটিটুকুর যে মর্যাদা পাই, মজা পাই, স্বাদ পাই, দুনিয়া আমারে 1000 বার দিল আমি এটা নেব না, আমি এটা নেব না। হ্যাঁ, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা বোঝা উচিত। এই মাহফিলগুলো, এই ওয়াজগুলো, আমি ব্যক্তিগতভাবে শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ বুঝি না। আমার কথা হলো, এক কথা প্রয়োজনে আপনারে 1000 বার বলবো, 1,00,000 বার বলি, তারপরও যেন কলিজায় ঢুকে বুঝতে চেষ্টা করি, আমরা ভাবতে শিখি। কোনো কারো সুরবালা, কারো টানবালা, হ্যাঁ, কেউ ঢোলে, কেউ গজল গাইলো, কেউ লড়লো চললো, আরে ভাইয়া এতটুকুতে সফলতা না। জিন্দিগি পরিবর্তন হলো কিনা, কিছুটা বিবেক জাগলো কিনা, আমার অনুভূতির মধ্যে কিছু আসলো কিনা, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এতটুকু বিবেক যদি নড়ে ওঠে, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য কি, অনেক, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে এই কোরআনের বৈশিষ্ট্য হলো, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যখন আল্লাহর কোরআন শুনবে বা পড়বে, আল্লাহর কসম আল্লাহ বলে তার শরীরের চামড়ার পশমের যেই উপরে, যেই চামড়ার উপরে পশম, এগুলো দাঁড়ায় যায়। তাকশাইরু অর্থ হলো শিহরিত হয়ে উঠবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে বান্দার অবস্থা এক পর্যায়ে এমন হবে যে তার সারা দেহ এবং দিল আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে, সেজদা দিবে, যে হায় মালিক আপনি এত বড়, আপনার শান এত বড়, আপনার সৃষ্টি এত বড়, আপনি কত বড়, আপনি কত বড়। এজন্য বন্ধু বাপ, আমি এতগুলো কথা বলছি, লম্বা করে ফেলছি কথাটা, এই প্রসঙ্গটা আর কি, অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই শুনবেন, ব্যক্তির কাঙ্গাল হবেন না,
জনপ্রিয়তার কাঙ্গাল না, আল্লাহর কোরআনের দিকে ফিরবে। বুঝেন নাই আমার কথা? জনপ্রিয়তা ধোকা। আল্লাহর এটা কুদরত, আল্লাহর ইচ্ছা। কেউ আল্লাহ কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে দিয়ে আল্লাহ 10 জনের সামনে বলায়। এটা কোনো 10 জনের সামনে কথা বললে আল্লাহর কথা, আর 1000 সামনে বললে এ কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই। বুঝেন নাই? যে হুজুর বয়ান করছে 10 জনের সামনে উনি ব্যর্থ, আর যে হুজুর বয়ান করছে 1000 লোকের সামনে উনি সফল। এই কথাটা বুঝছেন নি? সংখ্যার কম বেশির মধ্যে কি নাই? সফলতা কিংবা ব্যর্থতা নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে সফলতা। আল্লাহ গ্রহণ করলে সফলতা। 1 কোটি মানুষ মনে করেন আমারে একের স্লোগান দিয়া, মাথা তালগি দিয়া, 4 রাস্তার মাথা দিয়ে হতাই দিয়ে আইছে যে হুজুর আপনার ইজ্জত করে দিয়ে হতাই দিলাম। আল্লাহ তাআলা বললেন, আনিস আমি নিলাম না, আমি তোমার গ্রহণ করলাম না। তো আল্লাহর কসম, আনিসের মর্যাদা তখন কুত্তার সমান মর্যাদা আর নাই তখন, যদি আল্লাহ গ্রহণ না করে। আর আল্লাহ গ্রহণ করলে গোটা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নাই। হাজারো আউলিয়া আছে যাদেরকে মানুষ চিনে, এরকম আবার লক্ষ আউলিয়া এমনও আছে যাদেরকে কেউ চিনে। বুঝেন না? কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম আছে। কোরআন শরীফে মোট নবীদের নাম আছে কয়জন? তো নবী মোট 25 জন। তো বাহিরে কো? বাকিদের কো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিস একত্র করলেও আরো নয়তো 15-20 জনের নাম পাওয়া যাবে। তো নবী মোট 30-35 জন। কথা বুঝছেন না? তো বাকিদের নাম কই? তো বাকিদের নাম যে পৃথিবীর কেউ জানে না, এই কারণে ওনারা ব্যর্থ। নাউযুবিল্লাহ। কথা বুঝছেন নি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যে সময় ভাষণ দেয় হজে, তখন নবীজির সামনে ছিল 1,20,000-এর চাইতে বেশি সাহাবী। হজ্জের মধ্যে আসছে যারা, তো হজ্জে তো আর একেবারে বুড়া গাড়া বাচ্চা কাচ্চা সব আইছে না, বাইতে তো আছে আরো বহুত। বুঝেন না এই কথাটা? বুড়া মানুষ আছে, সবাই তো আর একেবারে ঘর চুক্তি পুরা সবাই এসে পড়ছে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হজে আসছে মদিনার থেকে। মদিনার থেকে গেছে কোথায়? মক্কায় বিমানে, নাকি? তো তখনকার সেই রাস্তা, কোথায় রাস্তা কোথায় কি, যাই হোক, তাহলে এই 1.25 লক্ষ নবী সামনে সাহাবী ছিল। তো বাড়ি ঘরের মধ্যে তো আরো আছে, সেগুলা বাদ দেন। এই 1,20,000 বা 1,25,000 সাহাবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিদায় হজ্জে ছিল, তাদের এই 1 লাখ দূরে থাক 50,000ও না, পৃথিবীর কোন কিতাবে, একেবারে আসমানের নিচে জমিনের উপরে কোন কিতাবে 10-20,000 সাহাবীর নামও একসাথে নাই। সর্বোচ্চ একসাথে বদরের যুদ্ধের 313 জন সাহাবীর নাম আছে, বদরি সাহাবীদের নাম আছে একসাথে, এই 313 জন। আর আমনে তাইলে 1000 সাহাবীর নামও খুঁজা মিলাইতে কষ্ট হবে নামগুলো। তো বাকি যে এই 1,20,000-এর মধ্যে থেকে যদি 1000 থাকে বা 10,000-এর নামে থাকে, তো বাকি 1,10,000-এর নাম যে কেউ জানে না, ও ঘরের যারা বাচ্চা কাচ্চা, তারপরে বুড়া মানুষ, এদের নাম যে কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এই কথাটা বুঝে, এটা আমাদের যারা এখানে অনেক আলেম আছেন, অনেক মসজিদের ইমাম আছেন, আপনাদেরকে বলি ভাই, এটা ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আর কি আমার ওয়াজ শুনে কে, হ্যাঁ আরে এত ওয়াজ করি, মানুষ চিনে না, মানুষ চিনলে কি দরকার? মানুষ চিনলে কি, না চিনলে কি? এটা আমার দিলের মধ্যে মনে রাখতে হবে। আমার মালিকের কথা বলার যোগ্যতা আল্লাহ আমারে সুযোগ দিছে। একজন বান্দার কাছে যে আমি বলতে পারছি আসমান ও জমিনের এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আমার মালিকের কথা আমি বলতে পারছি। কত মানুষ আছে জীবনে আল্লাহর কথা বলতেও জানে না। 60 বছরের বৃদ্ধ বাবা, 40 বছরের বাবা, 70 বছরের মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও কদুর সাইয়া সাইয়াও পড়তে পারে না। এত বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা মুসলমান, দুর্ভাগা ওই মুসলমান বদনসিব মিয়া। মনে রাখবেন আমার নাম, আমি বলে গেলাম। ওই মুসলমান দুর্ভাগা,
ওই মুসলমান মন্দ কপাল যে হায়াতের 40 বছর 50 বছর পার করলো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও সাইয়া সাইয়াও কদ্দুর পড়তে পারে না, রিডিং শুদ্ধ। হায় মুসলমান, এত কথা কার জিব্বা দিয়া বল? এই চোখ দিয়া কত কিছু দেখলা, মালিকের কোরআন কেন দেখলা না? যুবক ভাই, তুমি 12 বছর 14 বছর 16 বছর পড়লা, কি পড়লা ভাইয়া? এতগুলো বই পড়লা, এতগুলো জেনারেল বই পড়লা দুনিয়া কামাই করার জন্য। দুনিয়াই তো আর কিচ্ছু না। কোন বাংলা বইয়ের মাকসাদ আখেরাত? কথা বলেন না কেন? কোন অঙ্ক বইয়ের মাকসাদ কবরের আযাব থেকে মাফ? কোন সমাজ বিজ্ঞান, পদার্থ, রসায়ন এই বইয়ের মাকসাদ জাহান্নামের আযাব থেকে মুক্তি? তাহলে কি? দুনিয়া। কথা বলেন না কেন? বলেন না কি? সাফ কোন? দুনিয়া, দুনিয়া, দুনিয়া উপার্জন। অথচ অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত দিতারে না, টিপসই দেয়, টিপসইও দিতারে না, আঙ্গুল দইরা দন লাগে। এরকম বেডই সারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে, পুরা দুনিয়া, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, দালান, বিল্ডিং, প্রভাব প্রতিপত্তি। তো ওই দুনিয়া কেমনে ভোগ করলো? বলেন না কেন? এখন কর ওই দুনিয়া ভোগ করলো কেন? এরকম কেউ নাই আপনাদের? না, নামটাও লিখতে জানে না, অথচ দুনিয়া ভোগ করতেছে। দুনিয়ার সব কিসিমের আরাম আয়েশের এই জীবন উপভোগ করছে। এই জন্য বাপ, এই পড়াগুলো বাদ দিতে বলি না, জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে দাখিলে 1998 ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার হয়েছে। আমার সার্টিফিকেট লাগলাম না, আইন দেখাম অঞ্চলে আমার লোক। তাহলে অর্থ হইল আমি বাদ দিতে বলতেছি না, কিন্তু 16 বছর পড়ার পরে বন্ধু আল্লাহর কোরআন এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলতো, ভাত মিলতো, বিয়া মিলতো, সংসার হইতো, ঘুম আসতো, যৌন চাহিদা পূরণ হইতো, বিল্ডিং এর স্বপ্ন পূরণ হইতো। কিন্তু আল্লাহর কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহর কসম বাপ আমার, বন্ধু আমার, এক ঢোক পানি কবর থেকে নিয়ে হাসরে আখিরাতে কোথাও মিলবে না। দুনিয়া এমনি মিলে যায়। আমি তো বলি মিয়া, বোবা মানুষও দুনিয়া ভোগ করে, করে না? বোবা মানুষ ভাত খায়নি, বোবা মানুষ ঘুমায় কিনা, বোবা মানুষ পেশাব পায়খানা করে কিনা, বোবা মানুষ বিয়া করে কিনা, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা। তাহলে বোঝা গেল দুনিয়া বোবাও ভোগ করতে পারে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, কিন্তু আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না? এই জবান থাকার পরেও, এই জিহ্বা দেওয়ার পরেও কেন পারলেন না? আমার বয়স্ক বাবারা বলেন, হায়াতের শেষ সময়টা নষ্ট করে দিলেন চায়ের দোকানে, জিন্দিগির শেষ হায়াতটা শেষ করে দিলেন বিড়ি সিগারেট খাইতে খাইতে, জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প করতে করতে, টেলিভিশন দেখতে দেখতে। আহা মুসলমান, 60 বছর বয়স্ক মুসলমান যদি আজও আখেরাত মনে না পড়ে, তার কখন মনে পড়বে? 70 বছর বয়সেও যদি কবরের কথা মনে না পড়ে বাবা আমার চাচা, তাহলে আর কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এটা কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলে, ইমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, এই কথার অর্থ এটা। আল্লাহ বলে, বান্দা 365 দিনে আমার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না বান্দা, তাহলে আর কোনোদিন কি ফজরের নামাজ পড়বা না বান্দা? আর কি কোনোদিন পড়বা না? তুমি কি তাইলে এই সিদ্ধান্তই নিয়ে নিছো? 30 বছর ধরে বান্দা আমার প্রতিদিন সুদ খাচ্ছ, মিথ্যা বলছো,
30 বছর প্রতিদিন ওজনে কম দাও, 30 বছর ধরে নিয়মিত কাস্টমারকে ঠকাও, এভাবেই রোজগার করতেছো হারাম রোজগার। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এই নাফরমানের রোজগারি আর কোনোদিন কি তাহলে ছাড়বা না? আর কি সময় হবে না? বলো বান্দা বলো। গত 20টা বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমা তোমার বউ বাচ্চা প্রতিদিন দেখে। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এই গুনাহ আর কোনোদিন কি বন্ধ হবে না? তোমার ঘরে কি আর কোনোদিন এই নাফরমানি বন্ধ হবে না? ছেলেটা 16 বছর, 14 বছর, 18 বছর, একটা দিনও 5 ওয়াক্ত নামাজ কোন নামাজই পড়ে না। এ কেমন সন্তান বানাইলা? এ কোন মায়ের ঘরের বাচ্চা? এ কোন মুসলমানের সন্তান? বলেন বলেন বাপ ছেলেরা বলো। 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই? তুমি মানুষের বাচ্চা? তুমি মানুষের বাচ্চা? কে বলছে বেটা নাফরমান? তুমি মুসলমানের বাচ্চা। একটা বছর কোনোদিন, একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এর চাইতে বড় জানোয়ার, এর চাইতে বড় হাইওয়ান, চতুষ্পদ জন্তু আসমানের নিচে জমিনের উপর আর কে হইতে পারে? মালিককে এতদিন ভুলে যায় মানুষ? আল্লাহকে এতদিন ভুলে যায়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। বিশ্বাস করেন আমার এটা কোনোভাবে কোনো যুক্তিতে বুঝে ধরে না। আমি বহু চিন্তা করছি যে হায় হায়, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হইল? এটা তার মাকে তার বাপকে তে কোন মার দুধ খাইলো তে মুসলমান পরিচয় দেয় কেমনে? এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয়? 6 মাসে 9 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইবলিস তুই আমার একটা সেজদা দিলি না। এই বাপ মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন, আমি রাজি। ইবলিস একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা সেদিন থেকে বলছে, আজকের থেকে তুই শয়তান। কি ইবলিস কি আগের থেকে শয়তান ছিল? ওরে তো আগে শয়তান বলতো না বেটা, ওরে তো আগে বলতো মুআল্লিমুল মালাইকা। সে তো ফেরেশতাদের কি ছিল? শিক্ষক। মুআল্লিম ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন একটা সেজদা দেয় নাই সেদিন আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুই শয়তান। এজন্য বেনামাজি মনে রাখিস, তুই শয়তান। সাফ বললাম, সাফ। বেনামাজি শয়তান। যার কপালে সেজদা নাই তুমি শয়তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম। বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির অভিশপ্ত। আজকের থেকে তুই বিতাড়িত। এজন্য সেজদা যার কপালে নাই সে রাজিম, অভিশপ্ত। কোরআন শরীফে আছে আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই আমার সেজদা দিলি না একটা সেজদা, আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। এজন্য বেনামাজি তোর উপরে খোদার গজব, খোদার লানত, খোদার লানত, খোদার লানত। ভাত খা বেটা, কোনো অসুবিধা নাই বেটা। ভাত তরকারি আল্লাহ আটকাবে না, মাছ গোস্ত আল্লাহ আটকায় না। ঘুম, পেশাব, পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো আহামরি কিচ্ছু না। আল্লাহ বলে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আরে নাফরমান, খা বেটা, কিছু সময়ের জন্য দুনিয়া খা বেটা, ভোগ কর বেটা। আমি আটকাইতাম না, দুনিয়া আটকাবো না, ভাত খাইতে বাধা দিব না। ভাত আমি খানা, পেশাব, ঘুম, যৌন চাহিদা পূরণ। আল্লাহ বলে বান্দা এগুলো আমি আটকাই না, এগুলো আমি কুত্তার চাহিদাও পূরণ করি।
তোরটা পূরণ করতাম না, আমার কুত্তাও খায়, তুই খাইতি না? খা বেটা, বাতে না দুগা খাইবি না বেটা, ফাঙ্গাসারি আর কিতা, আর কিতা, তেলাফিয়া আর কি, ধন্যবাদ, কাঁচা মরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, আর কিতা, হ্যাঁ, লম্বা সিম, ছোট সিম, আর কি বাজারে? এই তো দুনিয়া ভোগ করেলা, লাল শাক, পাট শাক, আর কি? আল্লাহ বলে আমার জঙ্গলের বাঘ প্রতিবেলা গোশত খায়, আমার জঙ্গলের সিংহ প্রতিবেলা গোশত খায়। তো তোর চাইতে তো বেশি দুনিয়া আমি তা করে খাওয়াইতেছি। একটি হাতি, ভাইয়া আমি সত্য করে বলতেছি, গবেষকদের কথা হলো, যারা প্রাণীবিদ্যা গবেষণা করে তাদের বক্তব্য হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে, 250 কেজি খাবার খায় একটা হাতি। তো গোটা পৃথিবীতে হাতি একটাই তো না, বাংলাদেশে হাতি একটাই। আমি একবার চিড়িয়াখানায় দেখছি বাঘেরে গোশত দিছে খাইতে। আমি জিজ্ঞাসি, ভাই কদ্দুর দিছেন? কয় যে প্রতিবেলা 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয়। 20-22 কেজি গরুর গোশত একবারে এক বসায় খাইতে পারবেন এমন একটা ভাগ্যবান হাত উড়ান। আমনেরে আমি খাবাইয়া কালকে বাজ্যাম, আজকে থাকবো না, কালকে গোস্ত কিনাই না রাইন্দা মরিবাসি, যা হইব মাহফিল কালকে একটি বাদ। আমনেরে 22 কেজি গোস্ত খাওয়াই, তার সম্ভব? আমরা বলেন না বাপ, নারাজ হইয়েন না, ছেলেরা নারাজ হইও না। বন্ধু আমার, আমি দিল জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই। কেন সেজদা দিবা না? কেন নামাজ পড়বা না? ভাই আমার, বন্ধু আমার, ওই মালিকের সাথে নারাজ হলাম কেন? আল্লাহর সাথে রাগ করলাম কেন? আল্লাহকে ভুলে যাই কেন? কোরআন শরীফ আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু, মেহেরবান, মনিব, আমার মতো এমন মাওলা, কেমনে রে তুমি বান্দা আমারে ভুলে গেলা? মা গাররাক, কে তোমারে আমার মতো দয়ালু মালিক থেকে ভুলায় দিল? কে তোমারে ধোকা দিল? কোন বন্ধু পেলা বান্দা, কোন সঙ্গী পেলা আমার চাইতে উত্তম, যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা? বলো না যুবক ভাই, পর্দার আড়ালের মা যদি শুনে থাকেন, মা আপনাকেও বলি, মা বোন আমার, কারে দেখাইতে আপনি বেপর্দা হইলেন? যে পুরুষগুলো বেপর্দা আপনারে দেখে, তারা কি কোনোদিন আপনারে ধন্যবাদ জানাইছেনি? তাইলে কোনো বেপর্দা নারীকে বলেন, একজন বেপর্দা মহিলাকে বলেন, হে বেহায়া নারী, ওই বেহায়া, তোরে কোনোদিন কোনো পুরুষ দেখা ধন্যবাদ দিছিনি? সবাই তোর রূপ যৌবনের দিকে তাকাইয়েই তো ছিল, লোভের দৃষ্টিতে, উপভোগের দৃষ্টিতে, কামনার দৃষ্টিতে, অবৈধ বাসনার দৃষ্টিতে। এছাড়া আর কি? এছাড়া অর্জন কি? সিনেমার নর্তকীর অর্জন কি বলেন? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহ বলে, দৌড় দিয়া বান্দা আমার কাছে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সকলেই জান্নাতি হবে, সবাই সফল হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি 3টা আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যেই সূরাটা পড়ছি, এই সূরাটার 3টা আয়াত। সূরাটার নাম হলো সূরা মুলক, 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটা তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। এই সূরা কবরের আযাব থেকে মুক্তির একটা রক্ষা কবচ। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর
সূরা। আমার বাপ, একটা মিনিট শুধু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার উম্মতের কাছে কবরের আযাবের ব্যাপারে সতর্ক করেছে। কবরের আযাবের অনেক হাদিস, অনেক হাদিস, বিশ্বাস করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ওনার নাম জানেন, ইসলামের তৃতীয় খলিফা নাকি? এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন অঝরে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিস আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে। তো ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত, হে আমিরুল মুমিনিন ওসমান, আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? আপনি তো জাহান্নামের কথা বললো, এতটা কাঁদেন না, কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝরে কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যদি কেউ কবরের এই ঘাঁটিতে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি পার হওয়া তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, নবীজি বলেন, আরে ওসমান বলেন, যদি এই ঘাঁটিতে কেউ মুক্তি না পায়, আটকে যায়, তাহলে পরবর্তী সকল ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠোর। এরপরে শুনেন, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি একটা হাদিস শুনছি, নবীজির হাদিস। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদের ধারণা কি? তিনি কোনো কথা নাউযুবিল্লাহ জীবনে কোনোদিন এক বিন্দু বানাইয়া বলছেন, বাড়াইয়া বলছেন, অতিরঞ্জিত বলছেন? যা আল্লাহ বলেছেন হুবহু তাই বলেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে কয়েকটা ছেলে, মুসলমানের বাচ্চাই তো নিশ্চয়, কিন্তু কথা বলে দেখেন বাহিরে। এমন এক গাফেল জাতি আমরা, মায়ের সন্তান জানেও না কোথায় আসছে। বহুত আপনারা জানেন না, আমরা সবাই আসলে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত। হুজুর দেখলে দোয়া চায়, হুজুর বিল্ডিং এর ছাদ ঢালাই দিব, দোয়া করে দেন। এই গরকার নতুন কাম ধরছি, দোয়া করে দেন। আজা মাটি কূপ দিব, দোয়া করে। আজগা নতুন করে ঢালাই, আজকে কিন্তু দোয়া। হুজুর মোটর সাইকেল কিনছি, কিন্তু দোয়া করে দেন। এই দোকানের বিটটা লইছি, হুজুর দোয়া করে দেন। আমার কাছে একবার একজনে কইছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে ওই ওনার বাসায় গেছি, টেলিভিশন চ্যাপটা একটা দেখাইয়া উনি বলতেছে, হুজুর এটা 1,10,000 টাকার মতো খরচ গেছে, দোয়া করে। পরে আমিও দোয়া করছি, ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও কারেন্ট না যায়, আমনের বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশনের সামনে বইয়া থাকে, আমনের ঘরে যেন 24 ঘন্টা নাচ গান বেড়া বেডির নাচ যেন চলে, দোয়া করলাম। পরে হে হুজুর বেশি রাগ হয়েছেন বুঝছি, মানে তো বুঝছে দোয়ার ডকেই তো বুঝছে যে অবস্থা কি, ডক বালানা, দোয়ার তো লাইন বালানা। তা এই যে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, যে এই যে শুধু কেবল খাট দেখাইলো, পালং দেখাইলো, ওই রোমে নিয়ে হাইটা হাইটা দেখায়, এই দরজা, এই জানালা, এই ফার্নিচার। আরে ভাইয়া মুসলমান, আমরা যদি এই খাট পালং আর ফার্নিচার দেখাই, তো অথচ আমার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আমার ঘরের সন্তান নাদি কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না। হায় মুসলমান, দেখানোর দরকার ছিল এইটা, নিজের স্ত্রী সন্তান পরিবারের মানুষগুলোর ইবাদত আমল চরিত্র আখলাক নৈতিকতা, এইটা দেখানো দরকার ছিল। খাট দেখাইয়া পালং দেখাইয়া কোনো লাভ নাই, কোনো লাভ। আপনি মরে গেলে 20 বছর পরে কবরের থেকে উঠতে আইসা আপনি নিজের ঘরে দেখেন আমনের হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি জিজ্ঞাসা করেন ফুত নাতি আমার বানানো খাট পালং ডিকই, বলবে দাদা ইডি ওনার চলে না, ইডি হালাই দিছি বলতে।
এগুলো এখন আর কি চলে না দাদা। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে, গোনা 12 বছরের মাথায় আমি আমার জ্যাঠারে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি, আমার একটা কিছু দেখান, একটা লবণের বাটি, কাচের প্লেট, কিছু একটা মাটির বাসন। আমার দাদা কাইদা, আমার জ্যাঠা কাইদা দিছিল। আহা, আমার সেই জ্যাঠাও এখন কবরে চলে গেছে। সেই জ্যাঠা আমার কাইদাই দিছে, কয় না ভাতিজা, তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। 12 বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই। এই তো দুনিয়া, যে দুনিয়া আপনি সাজাইলেন বাপ। একদিন আপনি নিজেই কবর থেকে আইসা যদি দেখতে পারতেন, তা আইসা দেখতেন কিছুই নেই, কিছুই নেই। শুধু 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 হায়াত শেষ করলেন, শুধু শুধু। স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না, আখেরাতের খবর নিলেন না, শুধু দাড়ি দাড়ি, বাড়ি গাড়ি, বিল্ডিং, দালান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই কবরের আযাবের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। বারবার উম্মত